বৃষ্টির সাথে খিচুড়ির মেলবন্ধনের কথা আমরা খুব ভালোই জানি, আর তাও যদি হয় মুরগির মাংসের খিচুড়ি, সাথে কিন্তু কিছুই লাগে না। আজ আমি এই মুরগির মাংসের খিচুড়ির রেসিপি শেয়ার করতে চলেছি। এই খিচুড়ি বানানোর একটু সময় সাপেক্ষ হলেও খেতে স্বাদ হয় অতুলনীয়। চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। নমস্কার, আমি তিতলি। গৃহবধূর পাকশালায় আমার সকল দর্শক বন্ধুদের আবারও স্বাগত জানাই। প্রথমে চিকেনটা ম্যারিনেট করব, তার জন্য নিয়েছি 700 গ্রাম চিকেন। এই চিকেনটাকে এরকম ছোট ছোট টুকরো করে নেব। আমি এখানে উইথ বোন চিকেন নিয়েছি, আপনারা চাইলে বোনলেস চিকেনেরও ব্যবহার করতে পারেন। এবার চিকেনের মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, হলুদ হাফ চা চামচ, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ সর্ষের তেল। এই সমস্ত কিছুর সাথে চিকেনটাকে ভালো করে মেখে 30 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। মাংসটা ম্যারিনেশন করতে দেওয়া আছে, এর ফাঁকে আমি খিচুড়ির জন্য আলু কেটে নেব। আমি 2টো আলু নিয়েছি, প্রত্যেকটা আলু এইভাবে 4 টুকরো করে নেব। মাংসের জন্য 2টো পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ধুয়ে এইরকম পাতলা পাতলা করে কেটে নেব। নিয়েছি একটা টমেটো এবং টমেটোটাকে এইভাবে টুকরো করে নেব। আর নিয়ে নেব 2 ইঞ্চি আদার টুকরো, 5-6টা কাঁচা লঙ্কা আমি নিয়ে নেব। একটা গ্রাইন্ডার জারে আদার টুকরো আর 10-12টা কাঁচা লঙ্কা, 15-16 কোয়া রসুন আর একটু পেঁয়াজ দিয়ে একটা মিহি পেস্ট করে নেব। এরপর একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে খিচুড়ির আলুগুলো হাফ চা চামচ হলুদ আর হাফ চা চামচ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে। তারপর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব 2টো তেজপাতার টুকরো, 3টে গোটা শুকনো লঙ্কা, 4 থেকে 5টা লবঙ্গ, 2 থেকে 3 টুকরো দারচিনি, 3টে ছোট এলাচ, 1 চা চামচ গোটা জিরে। গোটা ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়ে দিয়ে দেব আদা রসুন আর লঙ্কার পেস্টটা। একটু নেড়ে চেড়ে মশলার বাটি ধোয়া জলটাও দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে। মশলাটা একটু কষানো হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। সমস্ত উপকরণগুলিকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা। চিকেনটা 5-7 মিনিট ধরে নেড়েচেড়ে কষিয়ে নেব, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে। কষানো হয়ে গেলে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব, গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। 10 মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চিকেনটাকে সেদ্ধ হতে দেব। চলে এলাম 10 মিনিট পর, চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিলেই তৈরি আমাদের চিকেন কষা। এটাকে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব। খিচুড়ি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। এখানে আমি রেগুলার যে রাইসটা হয় সেটার ব্যবহার করেছি।
আপনারা চাইলে এখানে আতপ চাল বা গোবিন্দভোগ চালেরও ব্যবহার করতে পারেন। নিয়ে নিচ্ছি 250 গ্রাম পরিমাণ মুসুর ডাল আর 250 গ্রাম পরিমাণ মটর ডাল। ডাল আর চালটাকে আমি একসাথে মিশিয়ে 5-6 বার জল বদলেই ভালো করে ধুয়ে নেব। একটা হাঁড়িতে আমি পরিমাণ মতো জল নিয়ে জলটাকে গরম করে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে। জলটা গরম হয়ে গেছে, আগে থেকে ধুয়ে রাখা চাল ডালটা এই জলের মধ্যে দিয়ে দেব। তার সাথে সাথে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর দেব স্বাদ অনুসারে লবণ। সবকিছু একসাথে মিশিয়ে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে। চাল আর ডালটা ফুটে আসলে এর মধ্যে দিয়ে দেব 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিয়ে আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে চাল আর ডালটাকে সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। দেখুন হাঁড়ি থেকে ফেনা বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি ঢাকনাটা খুলে হাঁড়ির গায়ে যে ফেনাগুলো লেগে আছে সেটাকে একটা হাতার সাহায্যে তুলে ফেলে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুর টুকরোগুলো। আলুগুলোকে মিশিয়ে নিয়ে আরও একবার ঢাকা দিয়ে সমস্ত কিছু সেদ্ধ হতে দেব গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। 10 থেকে 15 মিনিট পর ঢাকনাটা খুলে খিচুড়িটা নেড়ে চেড়ে চেক করে নিচ্ছি। চাল আর ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ গরম জল, যাতে খিচুড়িটা খুব বেশি টাইট না হয়ে যায়। গরম জল দিয়ে ভালো করে নেড়ে নিয়ে কষা মাংসটা খিচুড়ির মধ্যে ঢেলে দেব। মাংসটাকে খিচুড়ির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ ঘি। খুব ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই একদম তৈরি মুরগির মাংসের খিচুড়ি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।